হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো সেই দিন যেই দিন আমরা যাব বলেছিলাম ঘুরতে। আর আমরা এখন সকালবেলা সবাই বেরিয়ে পড়েছি দীঘায় যাব বলে। আর এই যে আমাদের গাড়ি, আর এই যে মাম্পি, বিট্টু, তোমাদের দাদা ভাই, আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও রেডি। তো সবাই একসাথে বেরোবো এবার। আর ধরো একটুখানি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মা আর বাবা আমাদেরকে এখন ছাড়তে এসছে। তো চলো আমরা যা কাজ বাজগুলো সঙ্গে সঙ্গে সেরে নিই। তো আমাদের একদম সব রেডি, এখন আমরা বেরাবো। আর ওখানে গাড়ির মধ্যে রূপসোনা আগের দিয়ে বসে আছে। তো ওই দেখো আগের দিয়ে বসে আছে। চলো চলো ওঠো এবার, সবাই উঠে যাচ্ছে এবার গাড়িতে। আর মা বাবা চাচ্ছে টাটা। চলো ওঠো। এই মাম্পি ওঠো। হ্যাঁ বাবাকে একটু বলে দি, কি জিপেতে টাকা পাঠাবে? ও শুধু বাবা টাকা পাঠাবে। তো আমরা বসে পড়ছি। আর এখন আমরা সল্টলেক থেকে বেরোচ্ছি। বিট্টু ড্রাইভিং করছে এখন, আর এদিকে আমাদের রূপুলি, ওদিকে মাম্পি অফিসিয়াল। রূপাইলের একটা গুণ দেখলাম, স্কুলে যাওয়ার সময় ডাকলে উঠছি, আর ঘুরতে যাবে না তাড়াতাড়ি উঠে গেছে। গুণ, তাই তো বললাম গুণটা খুব সুন্দর গুণ। তো সারা রাস্তা আমরা যাব, কোথায় কি দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সবকিছু তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা সকাল থেকেই দেখতে থাকো। তো গাইস, এই হচ্ছে রাগিনী হল। আমরা ছোটবেলা অনেক মুভি দেখতে এসেছি এই হলে। আর এখন আমরা যাচ্ছি বিট্টুদের বাড়িতে। এই রাস্তাতেই পড়ে, জোড়া মন্দিরের সামনে। বিট্টুর গাড়ির কাগজ ভুলে গেছে, তো আমরা এখন বিট্টুদের বাড়ি যাব আর গাড়ির কাগজ নিয়ে আসতে যাব। তো প্রথমে আমরা ভুল করেছি। জয় দীঘা বাবা, জয়। এটা ও হাঁপিয়ে গেলাম ওয়েট করতে করতে এই দিনটার। অনেক মানে তপস্যার পর আমরা যাচ্ছি, কিন্তু আমার মন পড়ে আছে ঘরে। কেন? আমার নতুন নতুন বিজনেস তো এই জন্য তপস্যার পর যাওয়া হচ্ছে। কিন্তু এই দিনটার জন্য অনেকদিন আমরা ওয়েট করেছি। এই যে আইটিসি রয়্যাল বেঙ্গল, ওই দেখো আইটিসি সোনার। কালকে বলছিলাম না, যেদিনকার ভেতরে ঢুকতে পারবো সেদিনকার থাকতে হবে। প্রথম দেখি ওয়ে টু লং ড্রাইভ। সায়েন্স সিটি দেখেছো? সায়েন্স সিটি মানে বিজ্ঞানের শহর, এতে ভয়ের কি আছে? ও ভেবেছে জল আছে, একসাথে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এখন বাংলা গান, রাতে হিন্দি গান, আর তারপরে মধ্যরাতে ইংলিশ গান। এখন গাড়িতে উঠে খেতে শুরু করে দিয়েছে, একটু পরে ঘুমাবে। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়েছি, আর আমি ভাবছি এখান থেকে ঘুরি নিয়ে বলবো এই দেখ ওটা বড় সমুদ্র, আর ওটা হচ্ছে দীঘার সি বিচ, আর ওই যে দেখা যাচ্ছে দীঘার ব্রিজ। এই হোটেল এই তো পিজি হসপিটালে ঢুকিয়ে দেবো।
দুই বোনকে পিজিতে ঢুকিয়ে দেবো। চলো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। আরে হাওড়া ব্রিজ না, এটা হুগলি ব্রিজ, এটা দ্বিতীয় হুগলি। আরে সব ভুলে গেলে হবে? মন্দারমণিকে দেখিয়ে বলো দীঘা সি বিচে চলে এসেছে। কি অবস্থা! চলো হাওড়া হুগলি সেতু দেখো তোমরা। ওয়েলকাম টু হুগলি সেতু। এটা দ্বিতীয় হুগলি সেতু। আমি তো অত বাইরে বেরোই না, ভুলে গেছি। তাই ভাবি, আমি ভাবছি হাওড়া ব্রিজ এটা তো ওই না। দিকটায় হাওড়া ব্রিজ গাড়িটা যা নোংরাচ্ছ তুমি, না আর নড়বে না, তখন ওইগুলো ওই পরপর যে চলে এসছিল না, তার জন্য প্রবলেম। কালকে রাত্রিবেলা এখান দিয়েই গেছি আমি। কোথায়? কালকে বেলেপোলে এসেছিলাম। চলো সামনে বেলেপোল পড়বে, দেখাবো। একটা মজার কথা কি, দীঘা যাওয়ার জন্য জিমটা 1 মাস বন্ধ। 1 মাস বন্ধ জিম। ও দীঘা যাবে বলে জিম এক মাস বন্ধ। বলছে আমি সবসময় বড় বড় গ্যাপ নিতে পছন্দ করি, ছোট গ্যাপ নিই না। দীঘা যাওয়ার জন্য 1 মাস জিম বন্ধ। এইসব কথাবার্তা আমার ভালো লাগে। মাম্পি কিন্তু রেগে যাচ্ছে দীঘায় যাওয়ার আগে। আমি তো গাড়ি থেকে নেমে বাসে ওখানে গিয়ে কড়া ডায়েট করাবো। দীঘা থেকে না খাইয়ে এই রাখবে। মাম্পিকে করলা খাওয়াবো, করলা। ওটস, করলা, শসা, মুড়ি। চলো আমরা প্রথম টোল ট্যাক্সে পৌঁছে গেছি। এখানে একটু ভয়ানক ব্যাপার আছে। আমার ফাস্ট্যাগটা কালকেই রাত্রিরে জামাইবাবু মনে করে দিয়েছে, তারপর রিচার্জ করেছি। দেখি রিচার্জ করেছি তো এখন চললে ভালো, তাই তো? পয়সা কাটে নাকি না চললে ভালো। কিছু সময় কি হলো, আমাদের দাঁড় করে দিল কেন? চলো টোল ট্যাক্সার পেরিয়ে আবার তোমাদেরকে সিনেম্যাটিক শট দেখাচ্ছি। তো এখন গাইস আমাদের ফাস্ট্যাগটা চেঞ্জ করতে হবে, তাহলে আমরা দাঁড়িয়েছি। আর এই দাদা বললো যে 250 টাকা দিলে এটা চেঞ্জ করে দেবে। আমি এইটুকুনি ভাবছি যে স্ক্যাম হয়ে যাবে না তো, এই ফাস্ট্যাগটা লাগালাম, নতুন লাগালাম 600 টাকা খরচা করে, এটাই শুধু ভাবছি। হাইওয়েতে এখন জ্যাম লেগে গেছে। আর আমাদের সাথে খুব খারাপ একটা ইনসিডেন্ট হয়েছে। আমি তো টোলের সামনে ফাস্ট্যাগের পয়সাটা রিচার্জ করেছিলাম আগে 500 টাকা, তো কার্ডটা কোনো রকমে ব্লক হয়ে গেছে। তো আবার একটা নতুন করে ফাস্ট্যাগ লাগালাম, দেখা যাক কি হয়। আমাদের সাথে স্ক্যাম হয়েছে না আমাদের সাথে মানে ঠিকঠাক সব কিছু আছে, দেখা যাক কি হয়। চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর একটু স্কিপ করো না কিন্তু। আর আজকে ভিডিওটা বেশিরভাগ মানে কন্টিনিউ করছে আমাদের বিট্টু, ঠিক আছে? আমি গাড়ি চালাচ্ছি, তোমাদের দিদিভাই ওদিকে ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত না, গাড়িতে উঠলেই ঘুম পেয়ে যায় দু বোনের, এটাই হচ্ছে সমস্যা। গাইস আমরা এখন আছি হাওড়া, আর আমাদের বলছি, যেতে টাইম লাগবে, গুগল ম্যাপ কি বলছে প্রায় 3 ঘন্টা 25 মিনিট মতো লাগবে আমাদের যেতে। আর এখন আমরা একটু আগে চলে যাই, ঠিক আছে? আর গাড়ির মধ্যে সবাই ঝিমাচ্ছে, আমাকে ফোন করে। আমি একাই অ্যাক্টিভ আছি। আমরা এখন কোলাঘাটের কাছাকাছি আছি, আর গাড়ি তো চলছে রাশিয়ান, আর এখানে সব ইন্ডিয়ান গুলো বসে আছে। এরকম লাউড থাকবে গানটা, আর বেরাও লং ড্রাইভ একবারে 100-300। কোলাঘাট কোলাঘাটে ঢুকে গেলাম, আর এইদিকে এখনো এরা ঘুমাচ্ছে। কি হয়েছে, খিদে পেয়েছে? আর এদিকে আমাদের মাম্পি ঘুমিয়ে কাত হয়ে যাচ্ছে।
এইসব করবি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, না না এরকম করে না, ওরকম করবে। তো এখন আমরা ফাইনালি কোলাঘাট হয়ে গেলাম। বিট্টু ড্রাইভিং করবে? করবে না? তো গাইস আমরা এখন গাড়ি পার্কিং করে দিলাম। তো ওদিকে তোমাদের দিদিভাইরা আগে চলে গেছে, ওদিকে বিট্টু। চলো চলো কি খাওয়া দাওয়া করবে? দেখছি। এ মাম্পি কি খাবে? দেখি আগে যাই। চলো 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 আসো। আর আমাদের ভয় পাচ্ছে। হ্যাঁ, গাড়ির চাবি চাবি কোথায় রাখলাম? দাঁড়াও দেখছি। এই তো চাবি না, ধরো। তোরা এখন আমার গাড়ির মধ্যে যাচ্ছে, কিছু ভুলে গেছে। কিছু আনতে যাচ্ছে। ভালো লাগছে? খুব ভালো লাগছে। আর এইসব জায়গা তো প্রথম আসলাম, মানে এইদিকে কোনোদিন আসিনি। এখানে মাম্পি অফিসিয়াল মেনু কার্ড দেখছে যে কি খাওয়ার অর্ডার দেবে। তাড়াতাড়ি দাও। তুমি কি খাবে? আমি একটু সকালে হালকা করে কচুরি খাই। তোমার কথা কিছু শোনা যাচ্ছে না। কচুরি, আরে বাস যেতে যাই সেটা আমার প্রবলেম। আর রূপায়ণ কি খাবে? কোথায় গেল? কি খাবে তুমি? আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে বিট্টুর খাবার, তন্দুরি রুটি, আর এই যে মাম্পির কচুরি, আর আমার ধোসাটা তোমাদের দিদিভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি ধোসা না, আমি কচুরি। তোমাদের দিদিভাইয়ের কচুরিটা আমার কাছে দিয়েছে। তুমি ওটা খাও, আমি এটা খাই। আমরা তাহলে খাওয়া শুরু করি। আর সকালের জল খাবার কোথায় হচ্ছে? সেরি বেঙ্গল। তো এখন যে যারটা সব চেঞ্জ করে নিচ্ছে। আর এত সুন্দর সুন্দর খাবার সামনে রেখেছি, সকাল সকাল না, মানে তাড়াতাড়ি খাওয়ার জন্য প্রচুর খিদে পেয়েছে আমাদের। তো এখন আমরা খাওয়া দাওয়া করব, আর যে যার মতো ভাগ হচ্ছে। এই তো প্রচুর, খুব ভালো লাগছে। সাথে এলাই খাওয়া দাওয়া হচ্ছে। আর বিট্টু শুরু করে ফেললো। আমার একটা কথা আছে। কিন্তু মাম্পি কিন্তু এখান থেকে তাও চাকবে বিট্টুর খাবারটা দিয়ে। না, না। বিদ্যুৎ দই চিড়ের বদলে তান্দুরি রুটি আর তরকা চলে এসেছে। হ্যাঁ, এটা কিন্তু হবে না। তো চলো এখন স্টার্ট করা যাক, তাই তো? আর কিছু নাই তোমার আমার ভালোবাসাতে হলো আমার কাছে তুমি আছো, তাই এক জীবনে আমার ভালোবাসা শেষ। যাই হোক, আমরা মন্দারমণির কাছে মন্দারমণিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দীঘার পথে রওনা দিলাম। মানে দীঘা আর কত কিলোমিটার যাই না, ভুলে গেছি। না বলো না। আরে যে চাউল খোলা পার করলাম। ওই দেখা যায় দীঘা গেট। ও তো গাইস ফাইনালি এখন আমরা চলে আসলাম দীঘাতে, মানে দীঘার গেটের সামনে চলে এসেছি। আর ওয়েলকাম টু দীঘা। আর এই যে দীঘার গেট, আর তোমাদের দিদিভাইকে দেখো। ওয়েলকাম টু দীঘা। না, আমি সবে পুরী বলতে যাচ্ছিলাম। জীবনটা সার্থক হচ্ছে। এইখানটা দাঁড়াইনি। হাজার তপস্যা করে দীঘার গেটে আসতে পারলাম। বলে না আইফোন তো আইফোন। ফাইনালি দীঘা চলে আসলাম। ফাইনালি চলে আসলাম, এখনো সমুদ্রের পাড়ে যেতে পারিনি। ওয়েলকাম টু দীঘা। ওই যে গেটের সামনে আমরা সবাই দাঁড়িয়েছি, একটু ফটো তুলবো সেই কারণে। আর খুব ভালো লাগছে যে কাছাকাছি এসে গেছি না, আরো আনন্দ হচ্ছে। আর তুমি ফার্স্ট টাইম দীঘা আসলে, ফার্স্ট টাইম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, আরো সমুদ্রের কাছে গেলে আরো বেশি ভালো লাগবে।
তো গাইস এই হচ্ছে দীঘা গেট। তো আমাদের গাড়ি ওইখানটা দাঁড়িয়ে, আর তোমাদের দিদিভাইরা 2-3টে রিলস বানালো, ছবি তুললো। তো এখন গরম লাগছে বলে চলে গেছে গাড়ির মধ্যে। আর তোমাদের দিদিভাইরা ফার্স্ট টাইম এসছে, ওরা খুব মজা পাচ্ছে, আনন্দ পাচ্ছে, কিন্তু রোদ্দুরের জন্য ওরা সেরকম মজা করতে পারছে না। আর এই যে দীঘা রোড। এ বিট্টু কি হলো, কি হলো? চলো এবার হোটেলে। আর এনার্জি নেই। আর এনার্জি নেই? তোমার কি হলো? আমার কিছু হয়নি, আমি কখন গিয়ে হোটেলে পৌঁছাবো এটাই ভাবছি। আর এদিকে মাম্পি অফিসিয়াল, আমার ব্যাটারি নেই। মাম্পি অফিসিয়ালকে কিন্তু তোমরা ইনস্টাগ্রাম রিলসে দেখতে পাবে, ঠিক আছে? আমাদের রিলসেই আছে। সমুদ্র, আই এম কামিং ফাইনালি রূপায়ণ কখন সমুদ্র রূপায়ণ। ওরে হাসিটা দেখো রূপায়ণ। বাবা সমুদ্র এই জায়গায় এইগুলো পার্কিং, আর ওইখানটা মেলা বসে। আগে আগে এবার দীঘার নিয়মটাও আমরা একটু টেস্ট করে দেখতে হবে। একই ওইখান থেকেই আসে গাড়ি। আমরা যা করেছি বিয়ে পরে ঢুকে 3 মিনিট। এইখানে কি থাকবে? এইখানটাই সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, এইখানটা দেখো। ডান দিকে ঢোকো দেখি। হোটেল খুঁজতে হবে তো। হোটেল তো গাইস আমাদের রুম এখন দেখা হয়ে গেছে, আর এখন কিছু লেখাপড়া চলছে। তো এইখানটায় মানে রুম নেব, ঠিক আছে? মানে এইখানটায় কমপ্লিট হলে তারপর আমরা রুমে যেতে পারবো। তো এইখানটা সব লেখালেখি হয়ে গেল। আর বিট্টু অনলাইনে কিছু টাকা পে করছে, আমি কিছুটা পে করে দিয়েছি ক্যাশে। তো চলো এখন আমাদের রুম নেওয়া কমপ্লিট হলে রুমের মধ্যে রেখে তারপরে আমরা দেন বিচের দিকে যাব। বিচের দিকে পরে যাবো, আগে খাওয়া মানে পেটের মধ্যে কিছু দিতে হবে, তো খাওয়া দাওয়া করতে হবে। তো এখন রুম নেওয়া কমপ্লিট, তাই তো? হ্যাঁ কি বলছো বিট্টু? আচ্ছা করছি। রুম নেওয়া হয়ে গেছে। এই একটা রুম, এই রুমটার মধ্যে একটা মিটকেস আছে সুন্দর, আর একটা সুন্দর টিভি, আর এইখানে যে ওখানে আয়না আছে, আর একটা সেন্টার টেবিল দিয়েছে, আর সুন্দর একটা খাট, আর একটা জানলা, আর এই যে এটা ওয়াশরুম, আর এখানে একটা ব্যালকনি আছে। এই যে ব্যালকনি, ছোট্ট ব্যালকনি, বাইরের দৃশ্য দেখা যাবে, এমন কিছু না, এই যে এরকম দৃশ্য। বিট্টুর কি মাথা গরম হয়ে যাচ্ছে? তাহলে চুপচাপ হয়ে গেলে। আর এই আরেকটা রুম। তুই কোথায় গেছিলে? বাথরুমে গেছিলাম। ও, আর এই রুমের ওয়াশরুম হলো এইটা, আর এই যে এইটা আয়না, আমাকে একটু দেখে নাও। আর এখানে এই রুমের 2টো জানালা, এই একটা জানালা আর এই একটা। মাম্পি আমরা এই রুমটায় থাকবো, 2টো জানলা আছে। আর ছেলেদেরকে ওই রুমে পাঠিয়ে দেবো। আমাকে খালি গায়ে হতে দেখাতে হবে। আর এখানে একটা টিভি, আর এখানে ওয়ার্ডটব আছে, আর 2টো রুমের না একই ওয়ার্ডটব, কালার 2টো একই, তাই তো? একদম 2টো রুমের ওয়ার্ডটবটা একটা কথা বলো, রুমগুলো পছন্দ হয়েছে? হ্যাঁ ভালো লাগছে। আর 2টো রুমের ওয়ার্ডটব 2টো আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে যেন নিয়ে চলে যায়। মাম্পি তোর ভালো লাগছে? আমার খুব ভালো লাগে। আর এই খুব সুন্দর, আমার শাড়ি জামা কাপড় ভালো থাকতে। এই রূপায়ণ, এই দেখো রূপায়ণ গিয়ে বসে পড়ছে, ওখানে আটকে রেখে দিয়ে চলে যাচ্ছি আমরা। আর সবার প্রথমে এসে একটা জলের ব্যাটেল নিয়ে নিয়েছি, কারণ জল ছাড়া আমরা চলতে পারছি না। আর তার সাথে একটু ঠান্ডা জল হলে খুব ভালো হয়। তোমার কি খিদে পেয়েছে?
প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আর আমরা এখন, আমি ফ্রেশ হইনি, আমি মুখ হাত পাটা একটু ধুয়ে নিয়েছি। আমরা সবাই এখন লাঞ্চ করব। আর ঘড়ি কাটায় এখন ঠিক 2টো বাজছে। তোমাদের দাদাভাইও ফ্রেশ হয়ে নিয়েছে, এবার একটু ড্রেস পরবে, পরে খাওয়া দাওয়া করে কোথায় যাবো? সমুদ্রে। তো তোমরা ব্লগগুলো স্কিপ করো না, ঠিক আছে? পরে পরে ধাপে ধাপে আসবে ব্লগগুলো, তো তোমরা পুরো ব্লগগুলো দেখতে থাকো। তো চলো আমরা আগে লাঞ্চটা করে নিই, তারপরে যাবো সি ব্রিজে। আগে লাঞ্চ কি কি করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করবো।